নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব লেসন 5-এর মিটিং বড়েমিয়ার আমাদের অনুশীলনীগুলো। পেজ নাম্বার 63, 64, 65 এবং 66। চলো তাহলে সেই পড়া শুরু করা যাক। দেখো, প্রথমেই আছে রিড দি ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলি পড়তে বলেছে। ওয়ানে আছে আর উই গোয়িং ফার্দার সাউথ, আমরা কি আরও দক্ষিণে যাচ্ছি। 2 নম্বরে দেখো দে আর ফ্লোটিং অল অ্যারাউন্ড আস, তারা আমাদের চারপাশে ভেসে বেড়াচ্ছে। ইন সেন্টেন্সেস 1 and 2 দি আন্ডারলাইন্ড ওয়ার্ড আর ভার্ব, বলছে আর গোয়িং আর আর ফ্লোটিং এইগুলো যে আন্ডারলাইন করা আছে এগুলো হচ্ছে ভার্ব বা ক্রিয়া, মানে কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে। In the first sentence, ing is added to the verb form go. বলছে প্রথম বাক্যে গো ভার্বের যে ভার্ব আছে গো তার সঙ্গে ing যোগ করা হয়েছে। And the second sentence ing is added to the verb form float. দ্বিতীয় বাক্যে হচ্ছে ফ্লোটের সঙ্গে ing যোগ করা হয়েছে। In both the sentences the verbs are going and are floating so actions that happen in the present time. বলছে দুটো বাক্যে যে আর গোয়িং আর আর ফ্লোটিং দুটো ক্ষেত্রেই কোনো কিছু ঘটনা বর্তমানে ঘটছে সেরকম দেখানো হয়েছে। এরপরে দেখো আছে অ্যাক্টিভিটি 7A, আন্ডারলাইন দি ভার্বস দ্যাট শো অ্যাকশন ইন দি প্রেজেন্ট টাইম। আন্ডারলাইন করতে বলেছে সেই সমস্ত ভার্বগুলি যেগুলি বর্তমানে কোনো কিছু করা বোঝাচ্ছে। চলো তাহলে এগুলো করি। তাহলে প্রথমেই আছে দি গার্ল ইজ সিঙ্গিং এ সং, মেয়েটি একটি গান গাইছে। তাহলে ইজ সিঙ্গিং হচ্ছে এখানে তোমার ভার্ব। তারপরে বলেছে দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। তাহলে এখানে আর প্লেয়িং হচ্ছে তোমার ভার্ব। তারপরে সিয়ে দেখো আই অ্যাম রিডিং এ বুক, এখানে আমি একটি বই পড়ছি, তাহলে অ্যাম রিডিংটা হচ্ছে ভার্ব। তারপর ডিয়ে দেখো দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে, তাহলে আর গোয়িংটা হচ্ছে ভার্ব। এরপরে আছে দেখো দি ভার্বস ইউ হ্যাভ আন্ডারলাইন ইন অ্যাক্টিভিটি 7A এক্সপ্রেস অ্যাকশনস গোয়িং অন অ্যাট দি টাইম অফ স্পিকিং। মানে বলছে অ্যাক্টিভিটি 7Aতে যে ভার্বগুলো আন্ডারলাইন করলে সেগুলো হচ্ছে বর্তমানকালে কোনো কিছু যখন বলছে তখন সেটা ঘটছে। দিস ভার্ব আর ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই ভার্বগুলোকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়েন দি সাবজেক্ট ইজ ইন সিঙ্গুলার নাম্বার, যখন সাবজেক্ট বা কর্তা হচ্ছে সিঙ্গুলার নাম্বার থাকবে, উই ইউজ দি ভার্ব ইজ, তখন আমরা ইজ ব্যবহার করব। বাট হোয়েন দি সাবজেক্ট ইজ ইন প্লুরাল নাম্বার, যখন হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লুরাল নাম্বারে থাকবে তখন উই ইউজ আর, তখন আমরা আর ব্যবহার করব। উইথ দি সাবজেক্ট উই ইউজ এম, যখন আমরা আই ব্যবহার করব সাবজেক্ট হিসেবে তখন আমরা এম ব্যবহার করব। চলো তাহলে এটা একটু দেখে নিই। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কিছু কাজ হচ্ছে বা ঘটছে যদি বোঝায় তখন তাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর রুলস কী হবে? সাবজেক্ট প্লাস বি ভার্ব মানে ওই যে আগে আমরা দেখলাম এম ইজ আর কোথায় বসবে, সেটা হচ্ছে এম ইজ আর হচ্ছে বি ভার্ব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তারপরে মূল যে ভার্ব বা মেন যে ভার্ব থাকবে তার সঙ্গে আইএনজি প্লাস তারপরে যে অবজেক্টটা থাকবে সেটা তাহলে বসে যাবে। এর পরের বিষয়ে তাহলে দেখো কি আছে, অ্যাক্টিভিটি 7B, যে আন্ডারলাইন দি ভার্বস দ্যাট আর ইন দি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে যেগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেগুলোকে হচ্ছে আন্ডারলাইন করতে বলেছে। চলো তাহলে এটা করে নিই। দেখো মিতা ইজ ড্যান্সিং অন দি স্টেজ, মিতা হচ্ছে স্টেজে নাচছে, তাহলে ইজ ডান্সিংটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্ব। তারপরে বলছে দি চাইল্ড ইজ লাফিং, বাচ্চাটি হাসছে, তাহলে এখানে ইজ লাফিং হবে তোমার ভার্ব।
রিতা ইজ বাইং এ মাস্ক, রিতা একটি মাস্ক কিনছে, তাহলে ইজ বাইংটা তোমার ভার্ব। তারপরে দি ম্যান ইজ ইটিং রাইস, লোকটি ভাত খাচ্ছে, তাহলে ইজ ইটিংটা হচ্ছে ভার্ব। পরে দেখো আছে অ্যাক্টিভিটি 8A, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স। হেল্প বক্স থেকে হচ্ছে ওয়ার্ড নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। চলো তাহলে এগুলো আমরা দেখে নিই। দেখো প্রথমেই হবে যে আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, আমার একটি খুব সুন্দর অভিজ্ঞতা আছে। বিয়েরটা হবে দি টু ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড টু সি দি টাইগার, দুই ভাই বাঘটিকে দেখে ভয় পেয়েছিল। সিয়ে দেখো উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাজ ফুয়েল ফর আওয়ার কার্স, আমরা পেট্রোল এবং ডিজেল ব্যবহার করি জ্বালানি হিসেবে, আমাদের গাড়ির জ্বালানি হিসেবে। ডিয়ে দেখো আই অ্যাম্বেল ডাউন বাই দি রিভার ব্যাঙ্ক, আমি নদীর ধার বা নদীর পাড় ধরে ধীরে ধীরে হেঁটে চলেছি। এরপরে দেখো আছে যে অ্যাক্টিভিটি 8B, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দি ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি ব্যবহার করে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে বলেছে। প্রথমে আছে এক্সট্রিম, সাইলেন্ট, স্যাক্স আর হচ্ছে রিলিভড। চলো তাহলে এগুলো দেখে নিই। দেখো এক্সট্রিম দিয়ে কী হবে, সুন্দরবন ইজ ইন দি এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, সুন্দরবন হচ্ছে বাংলার সব থেকে দক্ষিণে অবস্থিত। তারপর দেখো আছে সাইলেন্ট, মাই ফাদার ইজ এ ভেরি সাইলেন্ট ম্যান, আমার বাবা স্বল্পভাষী মানুষ। স্যাক্স, স্যাক্স আর ইউজ টু ক্যারি অর স্টোর থিংস, বস্তা ব্যবহার করা হয় জিনিসপত্র বহন করা বা জমিয়ে রাখার ক্ষেত্রে। রিলিভড, আই টুক এ পিল টু রিলিভ মাই পেন, আমি আমার যন্ত্রণা থেকে স্বস্তি পাওয়ার জন্য একটি ওষুধ খেলাম। এরপরে দেখো একটা পরের পৃষ্ঠায় আছে একটা রাইম, চলো তাহলে পড়ে নিই। মিস্টার টাইগার অ্যান্ড হিজ স্নিজ, মিস্টার বাঘ এবং তার হাঁচি। মিস্টার টাইগার সেড, মিস্টার বাঘ বলল, আই অ্যাম গোয়িং টু স্নিজ, আমি হাসতে চলেছি। সো হি পুট হিজ হেড ডাউন, সুতরাং সে তার মাথাটি নিচু করলো। বিটুইন হিজ নিজ, নিজ মানে হাঁটু, তার হাঁটুর দুটি হাঁটুর মাঝখানে তার মাথাটি নিচু করলো। হি ওপেন্ড হিজ মাউথ, সে তার মুখটি খুলল। অ্যান্ড আউট ইট ফ্লিউ, অ্যান্ড আউট ইট ফ্লিউ, এবং বেরিয়ে এলো এ জায়েন্ট সুপার লাউড, একটি জায়েন্ট দৈত্যাকার খুব জোরে শব্দ, অ্যাচ্চো, অ্যাচ্চো বা হ্যাচ্চো বেরিয়ে এলো। এরপরে দেখো আছে অ্যাক্টিভিটি 9A, সাপোজ ইয়োর স্কুল হ্যাজ অ্যারেঞ্জড এ ট্যুর টু দি সুন্দরবনস, ধরো তোমার স্কুল সুন্দরবনে একটি ভ্রমণের আয়োজন করেছে। গিভেন বিলো আর দি নেমস অফ 5 আইটেমস, নিচে 5টি জিনিসের বা 5টি জিনিসের নাম দেওয়া হয়েছে। ইউ ক্যান টেক এনি 3 অফ দিস, তুমি এগুলির মধ্যে যে কোনো 3টি নিয়ে যেতে পারো। রাইট 5 সেন্টেন্সেস অন হুইচ 3 আইটেমস ইউ উইল ক্যারি উইথ ইউ অ্যান্ড হোয়াই, 5টা সেন্টেন্স লেখো কোন 3টে আইটেম বা কোন 3টে জিনিস তুমি নিয়ে যেতে চাও এবং কেন নিয়ে যেতে চাও সেই নিয়ে 5টা বাক্য লেখো। দেখো আছে ওয়াটার বটল, জলের বোতল, টর্চ, ম্যাপ, ম্যাপ মানে মানচিত্র, আমব্রেলা ছাতা, স্যাক্স বস্তা। চলো তাহলে এটা দেখে নিই। দেখো আই ওয়ান্ট টু টেক এ ওয়াটার বটল, আমি একটি জলের বোতল নিয়ে যেতে চাই। টর্চ অ্যান্ড আমব্রেলা উইথ মি, এবং ছাতা, টর্চ এবং ছাতা আমার সঙ্গে। বিকজ, কারণ, দি ওয়াটার ইজ সল্টি ইন সুন্দরবনস, সুন্দরবনের জল হচ্ছে নোনতা। আই ক্যান নট ড্রিঙ্ক দি ওয়াটার, আমি সেই জল পান করতে পারবো না। দি ফরেস্ট ইজ অলওয়েজ ডার্ক, বনটা সবসময় অন্ধকার থাকে। সো টর্চ ইজ এসেন্সিয়াল ফর মি, সুতরাং টর্চ হচ্ছে আমার কাছে খুবই প্রয়োজনীয়। আই ক্যান নট স্ট্যান্ড দি সানলাইট ফর এ লং টাইম, আমি সূর্যের আলোয় দীর্ঘক্ষণ দাঁড়াতে পারি না। সুতরাং আই ওয়ান্ট টু ক্যারি অ্যান আমব্রেলা উইথ মি, আমি আমার সঙ্গে একটি ছাতা বয়ে নিয়ে যেতে চাই। এর পরের পৃষ্ঠায় কী আছে দেখি। ইন দি টেক্সট ইউ হ্যাভ লার্নড দ্যাট অ্যানিম্যালস আর নট আওয়ার এনিমিজ, তোমরা পাঠ্যাংশে পড়লে যে পশুরা আমাদের শত্রু নয়।
মেনি পিপল কিপ অ্যানিম্যালস অ্যাজ পেটস। বহু মানুষ পশুদেরকে পোষ্য হিসেবে লালন পালন করে। রাইট 5 সেন্টেন্সেস, 5টি বাক্য লেখো অন হাউ ইউ উড টেক কেয়ার অফ ইউর পেট অ্যানিম্যাল ইফ ইউ হ্যাড ওয়ান। যদি তোমার কাছে একটি পোষ্য প্রাণী থেকে থাকে, তুমি তার কিভাবে যত্ন নেবে সেই বিষয়ে 5টি বাক্য লেখো। ইউ ক্যান ইউজ দি হিন্টস গিভেন বিলো। তুমি নিচের হিন্টসগুলো ব্যবহার করতে পারো। গিভ ফুড, খাবার দেওয়া। প্রোটেক্ট দেম, তাদেরকে নিরাপত্তা দেওয়া। নার্স দেম হোয়েন ইল অর হার্ট, যখন তারা আঘাতপ্রাপ্ত হবে তখন তাদের সেবা শুশ্রূষা করা। চলো তাহলে এটা দেখে নিই। দেখো, আই হ্যাভ এ পেট ডগ নেমড মতি। আমার একটি পোষ্য কুকুর আছে, তার নাম মতি। আই গিভ হিম ফুড অ্যান্ড ওয়াটার এভরিডে। আমি তাকে প্রত্যেক দিন খাবার এবং জল দিই। আই উড নার্স ইট হোয়েন ইট ফলস ইল। এটিকে আমি সেবা করি যখন এটি অসুস্থ হয়। আই উড প্রোটেক্ট মতি ফ্রম অল ডেঞ্জার্স। আমি মতিকে সমস্ত বিপদ থেকে রক্ষা করি। এভরি আফটারনুন আই গো আউট ফর এ ওয়াক উইথ হিম। আমি তার সঙ্গে প্রত্যেক দিন বিকেলবেলা ভ্রমণে বের হই। এরপরে দেখো আছে লেটস ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করি। দেয়ার আর মেনি ওয়াইল্ড অ্যানিম্যাল ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে অনেক বন্য প্রাণী আছে। পিকচার অফ সাম অফ দেম অ্যাপিয়ার হেয়ার। এখানে এরকম কয়েকটি ছবি দেয়া আছে। ড্র এ পিকচার অফ এনি আদার ওয়াইল্ড অ্যানিম্যাল। আরও অন্যান্য বন্য প্রাণীদের ছবি আঁকো। অ্যান্ড টেল ইউর ফ্রেন্ডস, এবং তোমার বন্ধুদের বলো হোয়াই ইউ লাইক অর ডিসলাইক ইট। তুমি এটিকে কেন পছন্দ করো বা অপছন্দ করো। এটা নিজের নিজের মতো তোমরা করে নিও, ঠিক আছে? আজ তাহলে এইটুকুই থাক। পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।